মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিসা সিররুহু রহমতুল্লাহি আলাই ফুয়াই ভাই জাহির খর হুজুর অনলাই সুয়ারি ফাইতুটি আজি সাহার গেটগেড়া দি বহা দি দমক দি আর লামাই দি শুধু লামাই দিয়ে দে নয় বা খত্তর হতা হই মেরে বিদে গিয়ে দিয়া বলিব অদে কি হইয়ে অদে বলে অনর বড় গাছ নয় মাদ্রাসার গাছ। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আবার ফুসাল্লার আজি জয়ান হইয়ে নে অদয় জোর হইয়া শুননি এদুরত মুফতি সাহেব হুজুর সিজদাত করি আল্লাহর হাসে শুকর আদায় করার পরওয়ারদিগার আলম আই এই মাদ্রাসান ওগো আমানতদার মানুষের হাসে গসাই দিতেলাম অনর হাসে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করির সুবহানাল্লাহ। ইয়ে রশিদি বাগহু ওর কাসমি গুলজার হো ये रशीदी बाग हो और कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन हिम्मत कल्बे वदूदी रौनके गुलजार हो हिम्मत कल्बे वदूदी रौनके गुलजार हो इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बो हक ताला के खरीदारों का ये बाजार हो। आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगाह मतलाए अनवार और मजहरे असरार। পুটিয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত আজিয়া পরিচিতি লাভ করিয়ে একমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাসের ঝলক সারার কিছু। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যাতে নাকি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের যাতে নাকি মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি পটিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে নদের ফিসদ দিত তাই ওইনের খোলা মারের শতানরে মারের ভার নাউজুবিল্লাহ ফাত্তর মারের হনুকিয়ায় যেতে নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে খাদের হাদি হাদি রে কি ঘর यही आहोजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से के दारुल लिका है मकामुर रज़ा है के दारुल लिका है मकामुर रज़ा है। मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারত ফাঁদতে পরওয়ারদিগার আলম মানুষ হলার ওয়া বিড়ায়ের কুত্তা ডাহের মিলাই ডাহের আর সাত দুয়ারের আগুনের ঠন্ডুলতুন ফিজুদ্দি ওনুল খোলা মারের পরওয়ারদিগার আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির পর মৌলানা সাহেব মৌলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্ডারর দাহদি করি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুনে নির্যাতন করার কষ্টদের ও আল্লাহ আই ইন ব্যাগ গিন সহ্য করির কিন্তু আই সহ্য করির দে অনার হাসা আহজারি করির দে ইনার পিছনে একমাত্র কারণই দে পরওয়ারদিগার আলম অনেক আয় আজিজুল হক ওর রাজিজন সুবহানাল্লাহ। यही आहोजारी से मकसूद क्या है यही आहोजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से के दारुल लिका है मकामुर रज़ा है। ইমানদারে যেখানে আমল করিব হারে রাজি করিব আল্লাহ করিব বড় করে খ আল্লাহরে রাজি করিব আল্লাহ আমল করিব এতাল্লাই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লা দিয়া যায় মুতাখিরিনের মধ্যে
আর সমস্ত ব্যাগগুলোর এখলাস এক পাল্লা দিয়ে গেলে আর তো লাগে তো মুফতি সাহেবের এখলাসের পাল্লা বেশি বাড়ি এত বড় মুখলেস আছিল হইলে মুখলেস আছিল রে 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা যেটা আইতে আইডিয়া ছাত্র এখনো আছি যে ছাত্র এখনো আর উস্তাদ আছে মানে ছাত্র না নেব এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হয়তো হাফেজ মাহমুদ সাহেব রহমতুল্লাহ হাফেজ মাহবুবুর রহমান সাহেব ওনারা নামুন্যন আগে এক সময় মুরব্বীও লাইলে সমাজের ভরা সভা তাইছে সম্মেলন তাইছে মানুষ হল আজ করি রিতের ঘরে দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফসা নিচে আসিল এই আধুনিকতায় ফিটবাই দে মুরব্বীও নাই এই শোক জোকই নাই এটা লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদির ইনত করি দিন পর দিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যাবে ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যাবে ইনের বরকত তুই কি বুঝিবে বোয়ালি সাহেব হুজুর খতম চাই গরত ফুর গিয়ে গরিয়ানোর মালিক তো বুঝাল্লাহ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর খতম চাই বাড়ির ফুর গিয়ে যাই এলাকার ফুর গিয়ে এলাকায় এনে যাই বুঝাল্লাহ হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল সাহেবের ফোয়া বড় জীবদ্দশায় পটিয়া মৌসুম মসুদুর দিয়ে মুফতি সাহেব হত দেয় এই মাহবুব আয় বাসিতে আইতে মদরসা চাইল খবর তারিখকে চোখ না ভাগাবি আর ন ঢুকবি এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ উদ্যোগ তো করা নাই এখলাস আর ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونصف القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدقت يا رب العالمين
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানির ঐতিহ্যবাহী আমরা সমাদর পাড়াবাসীর ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করি। আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ঈদে মুহাম্মদুর রাসূলুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। মক্কার কাফেররা হদে লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুমি রসুল নয়। আল্লাহ হদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রেরিত সত্য রসুল। ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক রসুল। আর নবী রসুল ইলেকশনের মাধ্যমে বুড়ে জিতিয়ে রইয়ে দে না আল্লাহ নির্বাচিত করিয়ে দে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। যারা মানিব তারার লাভ, যারা না মানিব তারার ক্ষতি, নবীর হন ক্ষতি হইতে না। এর ফরর অংশ ইদে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? যারা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। হনসাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করতে এক নম্বর হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফিরের মোকাবেলাত কঠোর, খুব শক্ত অবস্থান, আপোষ নাই। সাহাবী কাকে বলে? সাহাবী হারে হয় হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান। মাআল ঈমান মানে মা ইসতিমরারিল ঈমান। সাহাবী বলা হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদারকে যারা ঈমান সহকারে নবীর সাথে সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন। যেই ঈমান নিয়ে নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটুট এবং অবিচল ছিলেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবী বিল্লাহ নবীর সোহবত, নবীর সান্নিধ্য, ঈমানের সহিত নবীর সোহবত এবং যেই ঈমান লই নবীর লাই সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল তাহন শর্ত। হনজ্ঞ মানুষ নবীর লাই সাক্ষাৎ হইয়ে সাহাবী হইয়ে ফরতে বাড়ির যাই মুরতদ গিয়ে নাউজুবিল্লাহ, মুরতদ গিয়ে এক সপ্তাহ পরে আবার তওবা করি কলমা পড়ি মেনান্নি। কিন্তু দ্বিতীয়বার যে ঈমান আনলে সেই ঈমান লই নবীর লাই যদি সাক্ষাৎ নয় যায় এবারে সাহাবী হওয়া যেত না। তাহলে সাহাবী বললে শর্ত ইয়ে যেই ঈমান লই নবীর লাই সাক্ষাৎ দিয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে। ওনারা হয়তো সাহাবী। সাহাবায়ে কেরামের আরেকখান পরিচয়, সাহাবায়ে কেরাম কাদেরকে বলা হয়? সরাসরি নবীর ছাত্রদেরকে সাহাবী বলা হয়। নবীর সরাসরি ছাত্র হলে কি হয়? যে সাহাবী। সাহাবায়ে কেরামের গুণ কি? এক নম্বর হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব শক্ত কঠোর, আপোষ নাই। যেমন সাহাবায়ে কেরামের মাঝখানে হদিন মতবিরোধ দেখা যেত, মত পার্থক্য তাহে আসিল, আছে, সামনে কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
দুজন আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। হযরত আলী একটা হদি আফন চাচাতো ভাই আল্লাহর পয়গম্বর, আরেকটা হদি জামাই, আরেকটা হদি ইসলামের চতুর্থ খলিফা। আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবো সাহাবী, তুরামুরা সাহাবী নয়, ইবা এমন একজন সাহাবী জীবের প্রতি আল্লাহর পয়গম্বরের বিশ্বাস আছে। দেই কাতেবে ওহীর মধ্যে একজন ইদা আমিরে মুআবিয়া আল্লাহর পয়গম্বরে বিশ্বাস করি দেই, ইবা আল্লাহর বিধান নবীর আমানতর খিয়ানত নগরী বলতে জানে দেই। আল্লাহর পয়গম্বর আমিরে মুআবিয়ারে 10 জন কাতেবে ওহীর মধ্যে স্থান দিয়ে আমিরে মুআবিয়া ইবা এত বড় একজন সাহাবী জীবের ব্যাপারে আল্লাহর পয়গম্বরে জুমাবারে খুতবা চলাকালীন খুতবার মাঝখানে দোয়া করি দে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। ও আল্লাহ, আমিরে মুআবিয়ারে জাতির পথ প্রদর্শক বানাও। আমিরে মুআবিয়া একজন বিখ্যাত সাহাবী, হযরত আলী একজন বিখ্যাত সাহাবী। দুজনের মাঝখানে উসমান হত্যার বদলা লই সামান্য মতবিরোধ মত পার্থক্য। মুসলমানের ভিতর যত মতবিরোধ একতলাপ বাড়িব, বেঈমান কাফের হলে সুযোগ কিবা গ্রহণ করতে চাইবে। ইয়ান যুগ যুগ ধরিয়ে এটা লাই তারা মুসলমান হল ব্যাগুণ একতাবদ্ধতা হন জিন্দেগিত বেঈমান কাফের হলে চাইতে না। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলী দুজন যেহেতু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী, তারার মাঝখানে মতবিরোধ। ঠিক সেই মতবিরোধের সুযোগ ব্যবহার করতে চাচ্ছে রোমের খ্রিস্টান বাদশাহ খবর পাইয়ে আমিরে মুআবিয়া দামেস্কের গভর্নর হযরত আলী ইবেন নতুন নবনিযুক্ত খলিফা, তারার মাঝখানে মতবিরোধ চলে। এই সুযোগত আমিরে মুআবিয়ার হাসে রোমের খ্রিস্টান বাদশাহ একখান সিডি পৌঁছাই। কি সিডি এনত কি আছে? সিডি এনত লেহাতে রোমের খ্রিস্টান বাদশাহ, হে মুআবিয়া, বিভিন্ন সূত্র আরা জানিত পারি তোমাল্লাই এবং আলিল্লাই মতবিরোধ চলেন। তুই ফিসেন সামনে অগ্রসর, আলিল্লাই যুদ্ধ করো। তোমার তুমি যত অস্ত্র লাগে, যত বোমা লাগে, যত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর প্রয়োজন হয়, সব কিছু রোমের খ্রিস্টান বাদশাহ তোমার লাই কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, আলিল্লাই যুদ্ধ চলাইছ। তোমার পক্ষে আলীর বিরুদ্ধে যত অস্ত্র লাগে, যত বাহিনী লাগে, যত তরবারি লাগে, সব কিছু এতুন ফাটাইম। তুই ফিসপা নইয়া আলীর বিরুদ্ধে যুদ্ধ চলাইছ। এই সিডি লেহেদে রোমের খ্রিস্টান বাদশাহ হার হাসে হযরত আমিরে মুআবিয়ার হাসে। আর দেশের লেখন নেতার হাসে লেলিতে কি হব? এনে কাগে নহবি না, এতদিন আলিরে মারি ফেলিতে মানুষ মরিয়ে যান না বুঝো গা তুই কি তোলার ক্ষমতান ভাই লই যেত। রোমের খ্রিস্টান বাদশার সেই চিঠির জবাব হযরত আমিরে মুআবিয়া কিভাবে দিয়ে আল্লাহ যেভাবে সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য বয়ান করিয়ে আশিদ্দাউ আলাল কুফার আর নবীর সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম যারা ইতারা বেঈমান কাফেরের মোকাবেলা সবচাইতে কঠোর, ইয়ানোর জ্বলন্ত প্রমাণ সেই রোমের খ্রিস্টান বাদশার জবাবে মুআবিয়া যেই উক্তি, মুআবিয়ার যেই সতর্কবাণী আজিয়া সারা পৃথিবীর 57 মুসলিম কান্ট্রির সমস্ত বাদশাহ, সমস্ত নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার সুরে সুর মিলেই, শুধু আমিরে মুআবিয়ার উক্তিও যদি এর উপস্থাপন করিতে পারে, ইসরায়েল নয়, আমেরিকা নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য। সেই উক্তি কি? সিডির জবাবত হযরত মুআবিয়া লেহেদ সর্বপ্রথম খেতাব করে দেখি, ইয়া কালবার রুম, এ
মুআবিয়ার শব্দ, এই রুমের কুত্তা। আলিও মুসলমান, আইও মুসলমান, আরা মুসলমানে হাজারো দ্বন্দ্ব হইব, মতবিরোধ হইব, বাইয়ে বাইয়ে হাজারো মাতামাতি হইব, ভুল বুঝা বুঝি হইব। ইন আরা ভিতর বইরা আরা বই সমাধান করি বিলাইম। আলিল্লাহ আল্লাহ মতবিরোধ হইয়ে ইয়ে নরর তো এমন নয় তুই আর আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললাই উস্কা দিবি। এন অন্যবারে একথা মনত রাখিস, তুই যদি আলীর বিরুদ্ধে আর হাসে সেনাবাহিনী ফাটো, আলীর বিরুদ্ধে আর হাসে তরবারি ফাটো, তাহলে এই কথা আমিরে মুআবিয়ার জীবনের শেষ কথা। আলীর পক্ষ ইরে তুই রুমর খ্রিস্টান বাদশার বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু। আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। কিন্তু দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য এদের রুহামাউ বাইনাহুম, তারা একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু, সীমাহীন দয়ালু, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা, মায়া, মমতা, মহাব্বত ইন অনেক বেশি একে অপরের লাই। এবার হয়তো রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, তারা একে অপরের লাই আন্তরিক। ইন খানের উদ্দেশ্য কি? হড়ে সাহাবায়ে কেরাম, হড়ে আরা তো মুসলমানের লাই কঠোর, বেঈমানের লাই বন্ধুত্ব করি। আর সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই খুবই আন্তরিক। হড়ে সাহাবায়ে কেরাম, হড়ে আরা তো আরে গেলে যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করলে ফানি হাই বললে দাঁত রাইল তো গুণা নয়, পোষা ইরে দাঁত বেগুন ফালাই দিয়ে রুহামাউ বাইনাহুম, কেন আন্তরিক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি কেমন আন্তরিক, তার উজ্জ্বল দৃষ্টান্ত যদি দেয়া যায়, যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করি মক্কা শরীফ হতুন মদিনা শরীফ আয় গিয়ে নিজের বাড়িঘর সব কিছু সারিয়ে আগে হিজরত করি মদিনা শরীফ আইয়নের পরে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমান হলের ঘোষণা দিয়ে, ও মদিনার আনসারি মুসলমান হল, তোমার আর মুসলমান ভাইল ইসলামের খাতিরে নিজের মাতৃভূমি ত্যাগ করি, নিজের বাড়িঘর ব্যাগিন ত্যাগ করি, ইতারা ব্যাগুন হিজরত করি, যারা যারা তোমার আর হাসাইছে ইতারা ব্যাগুন ঈদে মুহাজের, তোমারা হইলে আনসার। ও আনসারিয়ল মুহাজেরল তোমারা সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বরে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামল একে অপরের প্রতি এমন ভাবে সহযোগিতা করিয়ে দে, কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্ত আর খনিকে দেখাইতে নয়। সুবহানাল্লাহ। ইয়া তো নিজের বাইয়ের নদের বাপ মারা গিয়ে 40 বছর, আর এখনো পর্যন্ত বইনের তরখা বুঝাই না দে, এনে বিড়া ভরি আত্মবারা ডসা বিন্দে তজিসর আত তুমরে, কিন্তু এখনো পর্যন্ত বইনের তরখা বুঝাই না দে, বেয়ের ঠকাইয়ের জায়গা মারি দিয়ে এলে আসে না নাই নামাতোয়া নিজের হক আরেকজন আত্ম ফাদ্য হক কিনা দিবলে রাজি নাই। আর সাহাবায়ে কেরাম যেত মুহাজিরিন হিজরত করি মক্কা শরীফ হতুন মদিনা শরীফ এসে আল্লাহর পয়গম্বর যেত ঘোষণা দিয়ে তোমরা ইতার সহযোগিতা করো,
খেঙ্গুরি সহযোগিতা করি দে যাতুন দুইয়ান বাগান খেজুর বাগান বিনা শর্তে আনসারি সাহাবাই কেরাম হলে মুহাজিরুল মালিক বানাই দিল সুবহানাল্লাহ মালিক বানাই দিল একে অপরের প্রতি এভাবে আন্তরিক একে অপরের এভাবে প্রাধান্য দিয়ে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ইতারা নিজতুন বারা অপরের বেশি প্রাধান্য দিত তার একখান জ্বলন্ত প্রমাণ হইছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে গিয়ে নিজের ভাইয়ের তালাশ করে বললাই ভাই যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলর তীরের আঘাতে সমস্ত সিনা ভাইয়ের সিনাইয়ান ক্ষত বিক্ষত গিয়ে বেঈমান কাফের হলে তীর মেরে গিয়ে মুসলমান হলর সিনার মধ্যে ব্যাগুন তীরের আঘাত মুসলমান হলর তীর লাগে দে হড়ে যুদ্ধের ময়দানত মুসলমানের তীর লাগে দে হড়ে সিনাত মুনাফিকর তীর লাগে দে ভিড়ত তার অর্থ ইদে যুদ্ধের ময়দানত যাইরে ফিক দেখাই দিয়ে কে ওয়াপস দেয় ইউনিয়ন মুনাফিকর লক্ষণ কবিরা গুনাহ মুসলমানের সব সময় যুদ্ধের ময়দানত গেলে ইতারা সিনা কুলিয়ে সামনের মিক্ক অগ্রসর দিবার হজে মুসলমান শেখ সাদি রহমতুল্লাহি আলাই ইমানদারের পরিচয় দিয়ে দে বাবু আনমন বাসম के रूज़े जंग बीनी पुश्ते मन आनमन बाशम के रूज़े जंग बीनी पुश्ते मन आमन में कंदर मियाँ ने खाको खूबीनी सरे खाके जंग आरद बखूने खैश बाजी मी कुना रोज मैदान के बगुरी जद बखूने लश्करे हजरते হুযায়ফা ইবনুল ইয়ামান গদ্দে যুদ্ধের ময়দানত আইতে গই আর বাই খন্নত আছে তুইতে এক জায়গার মধ্যে যাইরে দেইতে যুদ্ধের ময়দানের এক কোণত মধ্যে আর বাই রক্তে রঞ্জিত শরীরের মধ্যে তীরের দাগ ক্ষত বিক্ষত সমস্ত সিনা ব্যাগুন তীরের আঘাত সেই পরিস্থিতি আইজের আর বাইয়ের সামনে দাঁড়াইলাম আর ভাই আর ডাক মারি হদ অবাই কাগরে পানি খাবো আয় কোপ আবেগ লইরে পানি লাইজাই কি আল্লাহ আর ভাই জীবনের শেষবারের মতো একটা পানি তুই দে না ব্যস্ত কিছু তুই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আয় তাড়াতাড়ি গেলাম পানি লাই পানি আনিয়ে আর বাইরা হাতত দিলাম আর বাইয়ে পানি খাইবার লাই গ্লাস গাল পর্যন্ত মুখ পর্যন্ত আইনে পানি খাইবার আগে হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে পানি 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 হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আর বাইয়ে পানি গাল পর্যন্ত মুখ পর্যন্ত লই যায় পানির গ্লাস আবার মুকুত্তুম সরাইয়ের আর দিবিলেই দিয়ে হদ ভাই উচ্চারে আতুন বাড়া বেশি আর বাই বাতুন পানির পিপাসা বেশি লেগি পানি আয়না খাইম বেহেশত যাই রে খাইম ও ভাই তাড়াতাড়ি যাই আর বাইবার একটা পানি খাবো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গ্লাস লই দ্বিতীয় ব্যক্তির হাসে গেল দ্বিতীয় ব্যক্তি বায়ুজাতে পানির গ্লাস মুখ পর্যন্ত এনে পানি খাইব হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আরেকজনে ডাক মারে দে পানি 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 হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হদ দ্বিতীয় ব্যক্তি ইবায়ু সাইদে আর বাইয়ের মতো পানি না খাইরে পানির গ্লাস আরে দিমিলে ব্যাগ গুনে কই কিয়া কোন মানুষ ভিন্ন হইল উস্তাদ তো এক বেগুন এক বাগানের ফুল
ইন শিক্ষে দেহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদায় পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ে পানি হাইত নেওয়া পারে দূরে আইলাম দ্বিতীয় ব্যক্তির হাসে দ্বিতীয় ব্যক্তি বো শহীদ গিয়ে আবার দূরে আইলাম আর বাইয়ের হাসে আর বাইয়ের দুনিয়ায় তুমি শাহাদত বরণ করিয়ে ইন্তেকাল গিয়ে শহীদ গিয়ে পানির গ্লাস আপনা জায়গা তাই গিয়ে ওই তিনজনের মধ্যে একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে খনিকে পানি খাইতে নেওয়া পারে। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম হদিতে রে আইতে না ফন্না ভরকিতে নিজের খাবার বিলিয়ে দেব না হারের মুখে ইয়ে না ফন্না ভরি বুড়ো যদি খুব গাই আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন, আমি আপনাদের রক্ষক হিসাবে থাকতে চাই, কিন্তু বুট শেষ হলে রক্ষক বা বক্ষক হয়ে যাই। আমি আপনাদের সেবা করতে আসছি, বুট গেলের মতো সেবাই মধ্যে আবার সেবন করার দ্বারা আর সাহাবায়ে কেরাম একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রুহামাউ বাইনাহুম একে অপরের কিভাবে প্রাধান্য দিয়া পড়ে, একে অপরের কিভাবে আন্তরিকতা দেখা পড়ে, মৃত্যুর দুয়ার জয়ীরে পর্যন্ত সেই উজ্জ্বল দৃষ্টান্ত একমাত্র সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব, পৃথিবী তার কে দ্বারা সম্ভব হতো। আর তো একজন অপরজনের পিছে সবসময় লাগা। আর সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি যথাযথ আন্তরিক, যথাযথ আন্তরিক। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়া, বেশি মায়া, বেশি মোহাব্বত। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি আন্তরিকতার দৃষ্টান্ত। সাহাবায়ে কেরাম একজন অপরজনের লাই যেই আন্তরিকতার দৃষ্টান্ত রাহি গিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন জাতি কোন গোষ্ঠী সেরকম আন্তরিকতার দৃষ্টান্ত দেখাইতে পারত না। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামের সেই ইতিহাস বয়ান করে দেয়, তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম, তুম খতা কার খতা বি ও খতা পোশ করিম, तुम खता कारो खता भी वो खता पोश करीम, चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। डॉक्टर इकबाल मरहूम সাহাবায়ে কেরামের সেই রুহামাউ বাইনাহুম একজন অপরজনের যে আন্তরিকতার দৃষ্টান্ত ডক্টর ইকবাল মরহুম সারা জাতির হাসে বর্ণনা করেন। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবে হিংসু কাজী। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবে হিংসু কাজী। তারা ছিলেন কমাশিলার, আমরা সবই দুষ্টি কুজি। যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই দয়ালু। 3 নম্বর তারার বৈশিষ্ট্য ইদে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা, তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে কেরামের 3 নম্বর বৈশিষ্ট্য
সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন পাক্কা নামাজের আশিক আছিল। সাহাবায়ে কেরামর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন পাক্কা নামাজের আশিক হইলে জেলে আরা বিরানির আশিক, আরা জেলে মোবাইলের আশিক, ইয়াত তুনা আরো বেশি আশিক আছে যে সাহাবায়ে কেরামল নামাজের আশিক। সুবহানাল্লাহ। আরা তো একা করে ফেট ঠরাইলে নওয়াজ নগরী বিয়ের দিন হনো কি আর হনো মুসলমানের ঘরত নামাজ আছে না? হনা আছে না? কুরবাইন্যা বাজারত সমদর ভরা বাজার, বোর দর বাজার, এই বাজারের মধ্যে আজি সাহেব গুড়ের, গাজী সাহেব গুড়ের, সুই সাহেব গুড়ের, কুরবাইন্যা বাজারের মধ্যে গরু মিলেন্যা ভারে দেয়, নামাজ আছে না? নামাজ দরগা নেই। সাহাবায়ে কেরামল নামাজ হড়বড় দে, হয়তো যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরামল এক লাইনত, বেঈমান কাফের হল অপর লাইনত, কাফের হলে তীর মারের, বল্লম মারের, আক্রমণ করের, মুসলমান সাহাবায়ে কেরামল যারা আছে প্রতিহত করের, পাল্টা আক্রমণ করের। হঠাৎ করে যেতে নাকি নামাজের সময় গিয়ে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত, ওই এক ভাগে বেঈমান কাফের হল্লা যুদ্ধ করের, অপর ভাগ যাইরে নামাজের কাতারত দাঁড়াই গিয়ে। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, কেবলা রূহ কে জমি बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দান পর্যন্ত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ খানের সাথে সাথে বেঈমান কাফেরদের মোকাবেলাত কিছুরে রাহি আরগুন আইর নামাজত দাঁড়াই গিয়ে আল্লাহ পাকের সাহাবায়ে কেরামর সেই গুণের দিকে ইশারা করে হদে তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ইদে ইতারা ব্যাগুন নামাজের আশিক, বুঝিবল্লাহ হদে খল্লে নামাজের আশিক, আরা জেলে মোবাইলের আশিক, মোবাইল ছাড়া ঘুম নয়। সাহাবায়ে কেরামল ইয়াত তুনো বেশি নামাজের আশিক আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামল ব্যাগুন পাক্কা মুখলেস আছিল। কি আছিল? তৃতীয় নম্বর হইতে ব্যাগুন পাক্কা নামাজি আছিল। চতুর্থ নম্বর হইতে ব্যাগুন পাক্কা মুখলেস আছিল। মুখলেস মানে ব্যাগুনের নাম মুখলেসুর রহমান আসলেন ন। মুখলেস মানে নিষ্ঠাবান, নিষ্ঠাবান মানে পিওর, টাটকা, বেজাল ছাড়া। ইতার সমস্ত আমলের টার্গেট আছিল যে রেজাই মৌলা, আল্লাহ রাজিয়ত। ইয়ারা তো মেঘের নাম নহলে এই দোষ সবার মধ্যে ঠিক হতো না দেন অদান নাম্বার ন হয় এই বছর আজ শুয়াইম। আর সাহাবায়ে কেরামল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম যেহন আমল করিগে কেবলমাত্র খারে রাজি করি বল্লা করিগে বড় করে হজায়। এতাল্লাই ইমানদারে যেখন আমল করিব খারে রাজি করি বল্লা করিব দে আল্লাহরে রাজি করি বল্লাই, আল্লাহরে রাজি করি বল্লাই সুনতুন সুন আমল যদি করা যায় ইয়ানোর পাওয়ার হদ্দুর হই। কারণে এক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জাত জমিন সৃষ্টি করিগে, জমিন ইয়ানে ইদে পানির উপর জমিন টলমল করের। ফাখালাকাল্লাহুল জিবাল, আল্লাহ জমিনের স্থিতিশীলতা আই বল্লাই ফার ঠিক বানাইয়ে। জমিনের উপর কি বানাইয়ে? ফার। ফার হইতে জমিনের ফেরাক। ওয়াল জিবালা
আউতাদা আল্লাহ হতে ফারারে আই জমিনুল্লাহ ফেরাক বানাই ওদের তোর কেন ফেরাক জিনিস যে তোর ফেরাকের তোর ফাঁস বানাইয়ের জমিনের মধ্যে গাড়ি দিয়ে জমিন ওই আগে যে লইতেও ইয়ান স্থিতিশীল গিয়ে নলরের ফেরেশতা হলো দেখি মারে আল্লাহর হদ আল্লাহ ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ আছে তো হদে কি আল হাদিদ লুয়া ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে হাড়ি ফেলাই ন এত তো ফুয়ারা কোদাল দিয়ে হাড়ি দিও ইয়া হাড়ি বললেই না লাগে কি বলে বুলডোজার বুলডোজার হইলে আসে আইন এবারে হই দিন বুলডোজার হয় দিন মেডি স্ক্যানেটার এসে যে জেনারেটার হবে না এই লুয়া দিয়ে রে ফার হাড়ি ফেলাইতে রে এত লাই ফেরেশ তলা হদ আল্লাহ অনর সৃষ্টি জগতত ফারতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ অবশ্যই আছে কি হদ লুয়া ফেরেশতা আবার হরিয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়াতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ অবশ্যই আছে কি আন্নার আগুন লুয়াতুন বেশি শক্তিশালী কি আগুন হলেও ওন হলেও হ না আগুন হইলে হদুন না হদ দে ও লুয়াতুন বেশি শক্তিশালী কি ওন ফেরেশতা হদ আল্লাহ ওনতুন বেশি শক্তিশালী আগুনতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ আছে কি পানি ফেরেশতা হদ পানিতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ তাও আছে কি বাতাস কিয়া এই যে বড় বড় সমুদ্রতুন যে ম্যাগিন ওরমিকে তুলের কিয়ের মাধ্যমে তুলে দে বাতাসে তুলে দে ওরমিকে যে সমস্ত নাস্তিক হলে এন হয় আল্লাহ বলতে কিছু নাই তাওয়াটা নাউজুবিল্লাহ ফিরিছে রাখিও নাকি আল্লাহ বলতে কিছু নাই এন হর হুজুর নাস্তিক হল তো তারা তো যদি প্রশ্ন করা যায় ওরা হচ্ছে তাহলে একটা জিনিসের উত্তর দেয় তুই আল্লাহ কিছু নাই বলি হদ দে এই যে সমুদ্র এত বড় বড় মেঘ ইন ওরমিকে তুললে ইন বেগিন নুনা ভানি নো সমুদ্রের এই নুনা ভানি নো না মাথা এটা গেলে দূরত জাফুরত দে ওখানে যাবে বললে তাহলে সমুদ্র ঋণ হয়ে দে নুনা ভানি তাহলে ওরমিকে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে বুড়া সদা ভাড়ার ওর এক নেক ফেলাইলে ওই ব্যাগ বুক সাইড হয়ে যাবে ওই নিয়ে ম্যাগিন হত্যার বিমানত তাই এমনি কে চাইলে ডরও লাগেনি সুন্দরও লাগে জানালার দি খেয়া করে কুলিয়ে রে চাইলে কুলোর মানে আবার বাতাস ঢুকে ফান কুলি নিতে পারিব একটা গ্লাস আছে গ্লাস উত্তর যদি চাইলে দেখা যায় যে এক এক ম্যাগ ইনে একটা নিলে তোর প্যান্ডেল ফান হইব কিন্তু ইয়ার তুমবার আরো বড় এত বড় বড় ম্যাগিন বাতাসের মাধ্যমে ওর তুললে ইন যেভাবে তুললে এভাবে যদি ধুম ধুম ফেলাই দেয় পুরো সদা ঘরের মধ্যে যদি দুইয়েন ফেলাইলে মানুষ কেউ বাঁচিব না হ্যাঁ এখন প্রশ্ন হইবে এত বড় বড় মেঘ ওর মিককে বাতাসের মাধ্যমে তুললে যেভাবে তুললে এভাবে ন ফেলাই সালন দি চালি ফিলাইয়ে আবার সালন দি চাইলে দেখা এমন একখান সালন দিয়ে চাইলে যেই সালনত দ্বারায় নুনা ফানি বেগিন মতুরা ফানি রূপান্তরিত হইয়ে মাঝখানে যেই কুদরতর সালন দি চাইলে ইবার হয় দেরি আল্লাহ দরসুখান মুখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল দরসুখান মুখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল हर के दीदन माइले दारद दरसुखन बीनद मोरा हर के दीदन माइले दारद दरसुखन बीनद मोरा अल्लाह तो बंदा তুই বর্ষা হলে বই বই রে সাথে কিনি না ভারত যাই শুধু কি হস কত জব দিলে গঙ্গরে দিত
জমিনের দে ইনের দ্বারা কিয়র ফেডার ফেডার দিনটি গমন আলার হদৌড়া তুই এন হদ দে দুধু ভাইয়ের কুবারে দিয়ে যদি ফুরাই দিতে যায় বহুত ভালো হইতো এন হদ দে তো আল্লাহ ধরে ফিসুদ্দি ডাক মারে তো বন্ধা একবারে দুধু হয়ে যত দিয়ে যদি একবারে ফুরাই দিতে হয় ফিনি ফিনি জরিবে নদিলে আমার বললুন বেগুন যদি ফরি যাবি দে হয় তুই আম তো হাবি আসলে ফিনি ফিনি জরিবে না লাগবে না আমার বলে ইভান দেখিও নিয়ে ফেরেশতা হতে পরওয়ারদিগার আলম হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ বাতাস উত্তম বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার অবশ্যই আছে হদ কি হদ খন বনি আদম আই আল্লাহরে রাজি করি বললাই সুড়ত তুনো সুড় খন একখান আমল করি গিয়ে অজ্ঞ কেজুর পরিমাণ সৎকা করি গিয়ে 500 টিয়া ফনিকারে দান করি গিয়ে 2 হাত নামাজ পড়ি গিয়ে উদ্দেশ্য ঈদের দুনিয়ার খনন লোভ লালসা নয় কেবলমাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই আই আল্লাহরে রাজি করি বললাই গড়া গাইয়ে দে আমল ইয়ান একেবারে ছোট আমল জিয়ান আছে ইয়ানোর পাওয়ার বাতাসর তুনো বাড়া বেশি বাতাসর পাওয়ার ফানির তুনো বাড়া বেশি ফানির পাওয়ার আগুনের তুনো বাড়া বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বাড়া বেশি লুয়ার পাওয়ার ফারত তুনো বেশি আর সব কিছুর সাইতে পাওয়ার পুলই দে বন্দায় যেহন একখান আমল করিব একমাত্র খারে রাজি করিব আল্লাহ করিব হাজাই यही आहोजारी से मकसूद क्या है यही आहोजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই যেতে নাকি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের যেতে নাকি মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই রে পটিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে নদের ফিসদ দিত তাই ওইনের খোলা মারের শতানরে মারের ভার নাউজুবিল্লাহ ফাত্তর মারের হনুকিয়া যেতে নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে খাদের हादी हादी रे की गौर यही आहोजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है कि दारुल लिका है मकामुर रज़ा है मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই আল্লাহর দরবারত ফাঁদতে পরওয়ারদিগার আলম মানুষ হলার ওয়া বিড়ায়ের কুত্তা ডাহের মিলাই ডাহের আর সাত দুয়ারের আগুনের ঠন্ডুলতুন ফিজুদ্দি ওনুল খোলা মারের পরওয়ারদিগার আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির পর মৌলানা সাহেব মৌলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্ডারর দাহদি করি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুনে নির্যাতন করার হস্তদের ও আল্লাহ আই ইন ব্যাগ গিন সহ্য করির কিন্তু আই সহ্য করির দে অনার হাসা আহজারি করির দে ইনার পিছনে একমাত্র কারণই দে পরওয়ারদিগার আলম অনেক আয় আজিজুল হক রাজি জন সুবহানাল্লাহ यही आहोजारी से मकसूद क्या है यही आहोजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है ইমানদারে যেখানে আমল করিব হারে রাজি করিব আল্লাহ করিব বড় করে হ আল্লাহরে রাজি করিব আল্লাহ আমল করিব এতাল্লাই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লা দিয়া যায় মুতাখিরিনের মধ্যে আর সমস্ত ব্যাগগুলোর ইখলাস এক পাল্লা দিয়ে গেলে আর তো লাগে তো মুফতি সাহেবের ইখলাসের পাল্লা বেশি বাড়ি
যে এত বড় মুখলেস আছিল, হইলে মুখলেস আছিল রে। 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা যেটা আইতে আইডিয়া ছাত্র এখনো আছে যে ছাত্র, এখনো আর উস্তাদ আছে মানে ছাত্র না নেব। এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হয়তো হাফেজ মাহমুদ সাহেব রহমতুল্লাহ, হাফেজ মাহবুবুর রহমান সাহেব, ওনারা নামুন্যন। আগে এক সময় মুরব্বীও লাইলে সমাজের ভাড়া সভা তাইছে, সম্মেলনা তাইছে, মানুষ হল আজ করি রিতের ঘরে দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফসার নিচে আসিল। এই আধুনিকতায় ফিটবাই দে, মুরব্বীও নাই, এই শোক যোগহীন নাই। এটা লাই ইউটিউব, গুগল, ফেসবুক ইত্যাদির ইনত করি দিন পর দিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলম বিদ্বেষী হয়ে যাবে, ব্যাগুন আলম বিদ্বেষী হয়ে যাবে। ইনের বরকত তুই কি বুঝিবে? বোয়ালি সাহেব হুজুর খতম চাই গরত ফুরি গিয়ে গরিয়ানোর মালিক তো বুঝাল্লাহ। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর খতম চাই বাড়ির ফুরি গিয়ে, এলাকার ফুরি গিয়ে, এলাকায় এনে চাই বুঝাল্লাহ। হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল সাহেবের ফোয়া বড় জীবদ্দশায় পটিয়া মহসব মসুদের দিয়ে মুফতি সাহেব হদ দেয়, এই মাহবুব আয় বাসিতে আইতে মদরসা চাইল খবর তারিখকে চোখ না ভাগাবি আর ন ঢুকবি। এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ উদ্যোগ তো করা নাই, এখলাস আর পটিয়া মশা তো মাস্টার লাগে আর আকাবের হলে মাদ্রাসা ইনে না কুড়া ধোয়া গাড়ি ফিলার ধোয়া তুলিয়ে রে বিল্ডিং বানাই দিতে নয়। 200 বছরের পাওয়ারফুল ইংরেজ সরকারে হাজারো চেষ্টা করি একটা নিট লারি না পারে। তুই এই যে ক্ষমতা তো নু দর্শনে যাবিলে কেলা লাগিস ইচ্ছে গেলে শব্দ দিয়া দা ইন হক ফিলার বলে বিদ্যুৎ তুই পুরো ইংরেজ সরকারের সমস্ত বাহিনী বেগুন লাগাই দিই দারুল উলুম দেওবন্দের একটা নিটারি না। সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আদালত যাতে নাকি কুড়ের মধ্যে তলব করি গিয়ে কাঠগড়াতে হুসাইন আহমদ মদনী जोसेफ हुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है? हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत और काठगड़ा तुल बगर मत गर्जन दे फतवा दिया भी था, देता हूँ, सामने जब तक जिंदा रहूंगा फतवा देते रहूंगा। हिंदुस्तान दारुल हरब हो गया है, हिंदुस्तान के खिलाफ इंग्रेज के खिलाफ लड़ना जिहाद करना तमाम मुसलमानों पर फर्ज है। फतवा दिया थे दाऊद एक जनीबर शारिद बड़े इबे टंग साइदरी मिले यूजुर ये इंग्रेज की अदालत है, ये इंग्रेज और अदालत जजरा तो खलम আছে লেহিলে উত্তর ফাঁসি হয়ে যাবে পুলিশের রাইফেল ধরে দেখিয়ে ঠান দিলে উত্তর যাবেন গই কথা একটা নরম করি হন না। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বাগর মতো গর্জন দিয়ে রে এবার বহত্তরতুন সাদা একখান হওয়ার বার গরি হদ দে मैं जब दारुल उलूम देवबंद की दारुल हदीस से बुखारी शरीफ की दरस खत्म करके आ रहा हूँ, मैं कफन की कपड़ा साथ लेकर आया। एड खेलना सुख दो आई रे अफजानर फोल और विशुद्धि नमाज पढ़ी अफजानर फोल और दो को लाते हाई रे जाबी की अंत तो कियामतर माठत है ना लोग होते रसान आज तो होना अमल करी ना भारी समादर भारा मदरसा जाइए रे अफजानर फोल भून आरा राइटिया दिन टिया कुरान भरे इतर आर को लाते हाई लम है ना लोग होते मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाहि अलैह इखलास लिल्लाहि थारा हो পটিয়া মাসা তো মাস্টার লাগে একজন যে মুফতি হুজুরের হাত হুজুর অনর ফুত বেগ আছে দে ইবা ইংরেজি শিক্ষিত তবলিক করি গিয়ে দাঁড়ি আছে সুন্দর পরিবেশ ইবার একা করে মাস্টার হিসেবে রাখা মুফতি হুজুরের হাত
मदरसा दीन परवारी का नाम है, अकरबा परवारी का नाम नहीं है। इबार फूत भाई दे इबार मास्टर हिসেবে রাখছম এনন্নি বারে মাদ্রাসা দিন পালনের নাম, আত্মীয় পালনের নাম মাদ্রাসা নয়। মুফতি আজিজুল হক সাহেবের ইখলাস নিজের জীবদ্দশায় মহতম বানা দিয়ে হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ জিবারে পটিয়ার হাজী সাহেব হুজুর 8000 হিসাবুর বাড়ি হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ মুফতি হুজুর পরীক্ষা করেন আজ জিবারে দায়িত্ব দিই মানুষ হিসেবে আমানত দান করলে চাই নাকি আগে যাই সিরুমত হাত দে সানো করিবি না ফোগর ডাইর হতে আজি সাহেব ইন্দে আড়ি যে বিশ্বতি সুয়ারি গাছ তুড়ির আল্লাহ দুয়া সুয়ারি পারিস আজি সাহেব যদি ফুসাল্লা হনা খাইতে হই আয় খাইতে হই বলে হই মাদ্রাসার তো অনুমতি লই না ফুসাল লইলে নহলে বলে হই কি হই ইয়া নারা হাজিরা দিবি আজি সাহেব যাইবে তো রুটি বাড্ডা হাত সুয়ারি গাছ মধ্যে বয় উঠতে আতি কাই জুজু জার তো ফোগো সুয়ারি গাছ এই বুয়া তুই সুয়ারি আল্লাহ ভারত দে আদে মুফতি সাহেব হুজুর হই দে অনুমতি লই না আগে দফতরত তো মাদ্রাসার তো আদে নহলে বলে এখন লাম হাতে মুফতি সাহেব তো এই মুফতি সাহেব বড় গাছ নয় মাদ্রাসার গাছ লাম আই হুজুর হদ লামাই দি ইতে হদ ইয়ে মলইবে সুমরি আজি শেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতায় গাছ তুললে দিবে লাম আমি লই দে বে সুমরি তাইব না वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले জিবে নিজের হাল তো বেদে মাস্টারের পোস্ট খালি আছে তো মাদ্রাসাত মাস্টার হিসেবে নরাহে ইল্লা ইখলাস আর আয় হনি গেরে সালামত নগরীত দি সেলফি যারা আর গালে যদি ইতরার বিদ্যুৎ লেহালেহি গেলে আর আতে ই মানাইনো মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিসা সিররুহু রহমাতুল্লাহি আলাইহি ফুয়াই ভাই যাইরা খর হুজুর অনলাই সুয়ারি ফাইতুটি আজি যাবার গেটগড়া দি বহা দি দমক দি আর লামাই দি শুধু লামাই দিয়ে দে নয় বা খত্তর হতা হই মেরে বিদে গই দিয়া বরিব ওদে কি হইয়ে ওদে বলে অনর বড় গাছ নয় মাদ্রাসার গাছ মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি আবার ফুসাল্লার আজি জয়ান হইনে অদয় হুজুর হইয়া ফুন্নি এদরত মুফতি সাহেব হুজুর সিজদাত করি আল্লাহর হাসে শুকর আদায় করার পরওয়ারদিগার আলম আই এই মাদ্রাসান ওগো আমানতদার মানুষের হাসে গসাই দিতেলাম অনর হাসে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করির সুবহানাল্লাহ ইয়ে রশিদি বাগহু और কাসমি গুলজার হো ইয়ে রশিদি বাগহু और कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन हिम्मत क़ल्बे वदूदी रौनक गुलजार हो हिम्मत कल्बे वदूदी रौनक गुलजार हो इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बो हक ताला के खरीदारों का ये बाजार हो आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दर्सगाह मतलाए अनवार हो और मजहरे असरार পুটিয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত আজিয়া পরিচিতি লাভ করিয়ে একমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাসের ঝলক সারার কিছু সাহাবায়ে কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য
ইতারা যেহনা হাম গললে হারা রাজি করি বললা করে দে আল্লাহরে অদে এই গুণীর যদি আয়ত্ত অর্জন করি পারি দেয় তাহলে কি হইব সাহাবাই কেরামল যেভাবে সারা পৃথিবীর মধ্যে অল্প সামান লই অল্প হাতিয়ার লই সেই আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করি সমস্ত বেঈমান কাফেরওয়ালার চোখে চোখ রাহি সমস্ত বেঈমান কাফেরওয়ালার বিরুদ্ধে যুদ্ধ করিয়ে রে সংগ্রাম করিয়ে রে সারা পৃথিবী জয় করি গিয়ে আজিয়ার দিনতে যদি সাহাবাই কেরামর সেই আদর্শ ধারণ করি তাহলে আজিও মুসলমান হলে সারা পৃথিবী জয় করি পারিবে ইনশাআল্লাহ। ছোট একখান দৃষ্টান্ত দিয়ে আশাই করি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানাই হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক মিশরের মধ্যে একখান রেওয়াজত প্রচলন আছিল যে নীল নদী ফুয়ে যেত ফুয়ে গেল ডালি দিয়ে হইতো এখন যাতে আমর ইবনুল আস নতুন গভর্নর হইয়ে নীল নদ ফুয়ে গিয়ে এখন ফুয়ে গিয়ে তখন এটা কি নেই পানি নেই আরো ফুয়ে দে ফেট লইয়ে মানে পানি এন ভাবে ফুয়ে গিয়ে যে ফেট লইয়ে মানুষ হল যাইরা আমর ইবনুল আসর হর হুজুর নুয়াইশন দিন নবুঝিবেন আর দেশত বহুত মানুষ আইলে আছে কোনো জায়গাত নগৈ ইমাম সাহেব আইলেই বে যাইরে সদুনে যাইরি বেড়ে ভান্না করা কি হুজুর নুয়াইশন তো নবুঝিবেন বুঝছো না এটা মনোজাত দোয়া করা করে ইতে 12 বছর ভান্না করি ন বুঝে তুই তার বুঝাইতে গিয়েছিস না ইয়া আমর ইবনুল আসর যাইরে হদ দে হদ হুজুর নবুঝিবেন নুয়াইশন তো এই এডে ডালি দিয়ে পরে আনলে নীল নদত পানি নুয়াইব তো নীল নদত সাগরত পানি নুয়াইলে খালত আইব না ফেকতে আইব না মানুষ ফয়ের মরিব অলরেডি সেরিমি কি ফেকত পানি না ভার মানুষ কি হাহাকার করে কিছু করো তুই নেতা হত নয় অনেক কেন ইন্তজাম করে আই তো তার নভার কিছু মুসলমান তো ডালি বিশ্বাসী নয় আচ্ছা আর উদ্যোগ আছে কে ঘটনা কে ভার করে দি হত হন হত উমর ইবনুল খাত্তাব হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর দিয়ে হদ দে হুজুর এখন আর না গভর্নর বানা ফাটাইও এডিয়ার মানুষে ডালি দিতে হর এখন মুসলমান তো ডালি বিশ্বাসী নয় এখন পানি কেন ইন্তজাম করি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিঁড়ি লেখ হার হাসে নীল নদর হাসে মানুষে ফল না হইবা যাব না একজন দেখেন কিছু লেহের দয় ওটা কি লেহত সিঁড়ি হাল্লাই হাজুকা চল্লাই ফলে জোগাড় থইতে না নহইব হযরত উমর সিঁড়ি লেখি লেহিয়েরা আমর ইবনুল আসরে নির্দেশ দিয়ে দে এই সিঁড়ি এ না লেখি দি নীল নদল্লাই আগামী হালিয়ে তোমার হাতত মধ্যে সিঁড়ি পৌঁছানোর পরে যেদিন পৌঁছিব আসরের নামাজ পড়ি তোমার হামই দে খলিফাতুল মুসলিমিনের পক্ষতুন সিঁড়িয়ান নীল নদর মধ্যে ফেলা ইরা আজে বেগে যারা হামতা করিব তোমার তুইলে টেনশন করানো পড়ে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাবর সিঁড়ি লই মিশরের বড় বড় মানুষ হল বেগুন আল্লাহ মশওয়ারা করেন হদওয়ায়ার আমির জিবে আছে প্রধান খলিফা উমর ইবনুল খাত্তাব আল্লাহ পরামর্শ করি ইবে আর একখান সিঁড়ি দিয়ে সিঁড়ি ইয়ান লিখে দে বলে নীল নদল্লাই মেজে হাত ফল হইয়া দেখা ডালি দিয়ে জান দিয়ে আর পানি আনতে কষ্ট হয়েছে খাওয়া টুরাই আনতে তোমার পানি আনিবে অত আই ওই নবুঝি তবে আরো জেলে অর্ডার দিয়ে তেলে ঘরা ফুরি তারপরের দিন মানুষ জল আইসিতে বলে টমাশা চাই বললাম মানে দুর্গের সাগরের হইলে সিঁড়ি দিয়ে চাই ও করলে জাতিয়া ই কি জাতিও করলে মানুষ একে সাইবেল লাইছে দে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পরের দিন আসরের পরে ওই সিঁড়ি লই নীলনদরি যাইরে দিয়ে হদ দে হে নীলনদ তুই পানি দিবি নে নদিবি নাই না জানি তবে আমিরুল মুমিনিনের পক্ষতুন সিঁড়ি এসে দে তল্লাই তুই সিঁড়ি একা করি ল আর কিন্তু তুই জানস আমিরুল মুমিনিনে জান আল্লাহ জানে আয় বাজে হুকুমের মালিক আয় তোর ইয়ান দিয়ে রাজের গই এন হই আমর ইবনুল আস সিঁড়ি নীলনদত ফেলাইয়ে রে এক
কদম দুই কদম ন মারে এই নদী ফাইট দিয়ে দে ফেডরিন দি জুস মারি মারি এর পানি উড়া আরম্ভ হইছে কি দোয়া লাগে দেড় সিঁড়ি হনা দোয়া না অনেক কান জিনি কিয়া কিয়া তো খুঁজিলে নরম করে খুঁজে দেন যাও একজন তো সাথী নেই তার জন তো সাথী খুঁজা ভরে এই তোর সাথী কি রে হ্যাঁ হই খুঁজিব দেখে হইব অত সাথী আমি ফেলাইছি ওটা তার গান দিবি না নরম করে খুঁজানো পারিব কিন্তু হজর তোমারে সিঁড়ির মধ্যে লেখকে দেখি নরম হনো হতা নেই এডো ধরা হতা কি হতে এই নীলনদ ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি তুই যদি তোর পক্ষতুর প্রবাহিত হস তোর ফানি মিশরের মুসলমানের তুন প্রয়োজন নাই ওয়াইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষতুন দ্বিতীয় খলিফা হযরত উমরের সিঁড়ি দিলাম এই সিঁড়ি ফানোর সাথে সাথে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে সাথে সাথে প্রবাহিত হয়ে যাবে সুবহানাল্লাহ সুজা হতা নাকি কেন জয় করে সেই সাহাবাই কেরামের আদর্শ সেই সাহাবাই কেরামের গুণাবলী ইন আত্মদানতুন যদি নয় দেয় সারা জিন্দগি ভর গোলামির শিকড় বেঈমান কাফের হলর গোলামির মধ্যে লাগিতে পড়িব আর যদি সাহাবাই কেরাম হলরে আদর্শ এবং মডেল বানাইতে কি দেয় আর হার বানাবি তুই ১,৫০০ বছর পর আইরে সেই ১১৮ নম্বরের আসামিরে তুই মডেল বানাইতে আর আল্লাহর পয়গম্বরের হাতে গড়া ছাত্র সাহাবাই কেরাম যারার বিষয়ে আল্লাহ কলবতুন তাকওয়ার বিষয়ে পরীক্ষা লইরে আল্লাহ নিজে সার্টিফিকেট দে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ইতারে মডেল মানন না মুসিবত তা না হরিব না তুই ইহুদিরে মানো খ্রিস্টানরে মানো ৫১৮ নম্বর আসামিরে তুই মডেল বানাইতেলি সাহাবাই কেরামের ইয়তে শের এবারে ৭০ মাফ কাটি বানতে তো কলি যাবে তোর নসিব খারাপ দাগাং সাহাবাই কেরামের মিয়ারে হক ৭০ মাফ কাটি মানি বললাই নসিব বালাও আছে যেতে না পারে কিয়া উনি আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি কোরআন শরীফ কুলো ও কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহ দাই সমস্ত নবীর সাহাবী বেগুনাল্লাহ জান্নাতের ওয়াদা করবে তো তুই হন আল্লাহর পয়গম্বর ফরমাত দে ইযা রাআইতুমুল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি এই আর উম্মত কোন জায়গাত যদি দেখা যায় খনিকে আন নবীর সাহাবাই কেরাম সম্পর্কে জবান খুলতে সাহাবাই কেরাম সম্পর্কে বিষাদগার করতে ইংরেজি মারের বলি সাহিত্যিকতা ব্যাস জানের বলি টিকটাক ব্যাস হর বলি আরে বইনতা রাসূল হদ দে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম সমস্ত উম্মতের দায়িত্ব ইদে যার জুবানতে রাসূলের সাহাবীর সমালোচনা বাড়িয়ে ইতিয়ে ইরে আল্লাহর উপর তোর অভিশাপ করুক লানত করুক আহায়াত তারাল করুক সব তুই বা হইরে মজলিস ত্যাগ করি বইনতা ও কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি আল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে জবান খুলতে নিজে আগে শুনে তা কাদ দিছে ইমানের অবস্থান চায় আল্লাহর পয়গম্বরে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বেগুনের ওসিয়ত করে দে ইমান ওসিয়ত নয় হুজুরের হাদিস বই ওসিয়ত হুজুর ওসিয়ত করে দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি তোমরা আল্লাহরে ডরো আর সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ডরো লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি আর পরে তোমার আইতারা সমালোচনার পাত্র না বানাইবা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম সাহাবায়ে কেরামের ভালোবাসিব হারা আই নবীরে ভালোবাসো যারা ওমান আবগাযাহুম সাহাবায়ে কেরামের সমালোচনা করিব হারা ফাবিবুগজি আবগাযাহুম আই নবীর সমালোচনা করে যারা আল্লাহ রাব্বি গুণরে সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি